53 বছরে যারা শাসন করেছে তারা নতুন করে কোনো আশা দেখাতে পারবে না। এখন তাদেরকে পরিবর্তন করে ইসলামপন্থীদের ক্ষমতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে তিনি এসব কথা বলেন। শুক্রবার জুমার নামাজের পরই সোহরাওয়ার্দী উদ্যানে হাজারো তরুণ যোগ দেন ইসলামী যুব আন্দোলনের কনভেনশনে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে শুরু হয় এই সভা। আগামী নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। সব সেক্টরেই পিয়ার সিস্টেমে নির্বাচন হতে হবে, প্রত্যেকটা ভোটারের তাদের ভোটের অধিকার বাস্তবায়িত হবে, বাংলাদেশে জাতীয় সরকার হবে, নালে আমাদের আন্দোলন করার প্রয়োজন হবে, আন্দোলন করব, সংগ্রাম করব। তিনি বলেন, দেশের মানুষ চাঁদাবাজ ও দখলদারদের আর ক্ষমতায় দেখতে চায় না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাংলাদেশের মধ্যে আর এই চাঁদাবাজদেরকে, এই যারা নাকি জায়গা দখলকারীদেরকে, খুনিদেরকে, গুমিদেরকে বাংলাদেশের মানুষ দেখতে চায় না, পরিবর্তন করতে হবে। আর দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, ফেসিবাদ সরকার সব ধ্বংস করে গেছে, ধ্বংসস্তূপের উপর দিয়ে নির্বাচন হতে পারে না। ফ্যাসিস্ট সরকার, রাষ্ট্রের এমন কোনো বিভাগ নাই যে বিভাগকে ধ্বংস করে নেই, সমস্ত বিভাগকে ধ্বংস করে ফেলেছে। কাজী ধ্বংসস্তূপের উপরে সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব নয়। নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন। ইসলামী যুব আন্দোলনের এই পঞ্চম যুব কনভেনশনে ইসলামী আন্দোলনের আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। জুমার নামাজের পরই সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সমাবেশ থেকে তারা আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন। সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।